দর্শক আপনাদেরকে স্বাগত জানাই ভোলা প্রকাশ ফেসবুক লাইভ থেকে। আপনারা এই মুহূর্তে দেখছেন ভোলার যে নতুন বাজার, সেই নতুন বাজার চত্বরে ইতিমধ্যে ভোলার যেই জাতীয় পার্টি যেই বিজেপির যে কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে টানটান উত্তেজনা তৈরি হয়েছে। মূলত আজ ভোলা যেই বিএনপির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল, সেই বিক্ষোভ মিছিল মূলত ভোলায় একটা ছাত্রদল নেতা নিহতের ঘটনায় তারা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। সেই বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে ভোলা যখন একটি বিক্ষোভ মিছিল তারা বের করে, সেই বিক্ষোভ মিছিল তারা ভোলা যেই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি অর্থাৎ আন্দোলন ভ্রমণ পার্থর যেই যে দল, সেই দলের কার্যালয়ের সামনে এসে তারা তার যেই কর্মী এবং তার লিফলেটের দেখা যাচ্ছে তার লিফলেট কিন্তু রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে ইতিমধ্যে এখানে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু তারা লাঠি চার্জ করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন। তারা কিন্তু ইতিমধ্যে লাঠি চার্জ করার জন্য ভোলার আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি ভোলার নতুন বাজার থেকে আপনাদেরকে যুক্ত করেছি। আপনারা দেখছেন যে ভোলার যেই ভোলার যেই বিএনপির যে নেতাকর্মীরা আছেন তারা কিন্তু তাদেরকে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদেরকে নিয়ন্ত্রণে আনার জন্য তাদেরকে লাঠি দিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদেরকে বলছেন যে তারা যেন দূরত্ব বজায় তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করেন। পুরো থমথম বিরাজ করছেন ভোলার যেই নতুন বাজার চত্বরটি আছে, সেই চত্বরে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর অবস্থানে রয়েছেন বলে আমরা দেখছি। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ভোলার নতুন বাজার চত্বর থেকে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার জন্য। আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে ভোলার এই নতুন বাজার চত্বরে কিন্তু ইতিমধ্যে দুইটি বোমা বিস্ফোরণ হয়েছে, যেটি আমরা স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছি যে এখানে দুইটি বোমা বিস্ফোরণ হয়েছে। এটি কে বা কারা এই বোমা বিস্ফোরণ করেছে আমরা কিন্তু জানতে পারিনি বিষয়টি এখনো। এই আমার মহিলা কি যায় কই? দর্শক আপনারা সরাসরি এই লাইভটিকে শেয়ার করে দিয়ে ভোলাবাসীকে দেখার সুযোগ করে দিন যে ভোলার যেই ভোলায় নির্বাচন ঘনিয়ে আসলে ভোলার যেই যে অবস্থা সেটি আশঙ্কাপূর্ণ অবস্থায় ছড়িয়ে যায়। এবং এই ভোলা একটি দ্বীপ জেলা অঞ্চল, এই অঞ্চলের কিন্তু বেশ কিছু রাজনৈতিক দল রয়েছেন, তার মধ্যে ভোলায় কিন্তু এবার ব্যারিস্টার আন্দোলন ভ্রমণ পার্থ নির্বাচন যখন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে, সেই বিষয়কে কেন্দ্র করে কিন্তু ভোলার যে বিএনপি সমর্থক আছে, বাংলাদেশ জাতীয় দল বিএনপির যে মনোনীত প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীরের পক্ষের যে সমর্থক আছে তাদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে ভোলার নতুন বাজারে। কারা এই হামলায় জড়িয়েছেন এখন অবধি আমরা তথ্য পাইনি। আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ভোলার নতুন বাজার থেকে। আপনারা দেখছেন কারা এই হামলা চালিয়েছেন এখন অবধি আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দেখছি যে পুলিশ কিন্তু যেই বিষয়টাকে নিয়ন্ত্রণের জন্য কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এবং বিএনপির যেই সমর্থকরা আছে তারা কিন্তু তাদের নেতাকর্মীদেরকে বলছে যে আপনারা সরে যান। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখানে যে অতিরিক্ত যে পুলিশ সুপার আছেন তিনি এসে পৌঁছেছেন। একবারে দর্শক আপনাদেরকে আমি একটু ভোলার যেই বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির যে কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে আমি আপনাদেরকে একটু নিয়ে দেখাই। এবং ইতিমধ্যে ভোলার যে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ভোলার যেই অতিরিক্ত যে পুলিশ সুপার ভোলার সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ইতিমধ্যে ঘটনাস্থলে এসেছেন এবং তিনি বিষয়টাকে দেখছেন। এবং ভোলা যেই অতিরিক্ত পুলিশ সুপার তিনিও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তিনি ঘটনাস্থল পরিদর্শন করার জন্য এসেছেন।
আপনারা দেখছেন যে এখানে যে আন্দালি ভ্রমণ পার্থর যেই লিফলেট সেটি কিন্তু রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কে বা কাহারায় এই লিফলেট ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন এটি আমরা এখনো জানতে পারিনি।